আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমার চ্যানেল নতুন ভিডিও। আমি এই চ্যানেলে যদিও বা নতুন কিংবা যদিও বা আমি পূর্বে ফ্রিল্যান্সার মামুন নামে পরিচিত, কিন্তু ইনশাল্লাহ আজকে থেকে আমি এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, যে আমার নতুন চ্যানেল, এই চ্যানেলে আমি ভিডিও আপলোড দিব, রেগুলার চেষ্টা করব দেওয়ার। তো আমরা আজকে দেখব যে কিভাবে আমরা ইউটিউবের জন্য বায়ার বের করতে পারি। তো ইউটিউবের জন্য বায়ার বের করার অসংখ্য টেকনিক আছে, যেগুলা আসলে একটি ভিডিওতে কিংবা আমি আজকে ভিডিওটার যতটুকু করার টার্গেটে এসেছি ঠিক ততটুকুতে আর আসলে পুরো বিষয়টা দেখানো পসিবল না, কিন্তু যতটুকু সম্ভব হয় ইনশাল্লাহ আমি আজকে চেষ্টা করব আপনাদের একটা ভালো একটা নলেজ দেওয়ার জন্য, যাতে আপনাদের উপকার হয় কিভাবে আপনি ইউটিউবের জন্য বায়ার পাবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি যে আসলে আমরা কিভাবে ইউটিউবের জন্য বায়ার পেতে পারি। তো আমি যেভাবে ইউটিউবের জন্য বায়ার খুঁজে বের করি, আমি ঠিক চেষ্টা করব তার কিছু মাধ্যম আপনাদের তুলে ধরার জন্য, যাতে আমরা খুব সহজেই বায়ারকে অ্যাপ্রোচ করতে পারি এবং বায়ারও যাতে আমরা অনেক সহজেই বায়ার টার্গেটেড বায়ার আমরা খুঁজে পেতে পারি। তো সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে ইউটিউবের বায়ার খুঁজে পেতে হলে, অবশ্যই আপনারা অবগত আছেন ইউটিউবের বায়ার খুঁজে পাওয়ার অন্যতম মাধ্যম এবং অন্যতম ওয়ে হচ্ছে আমরা সার্চ করার মাধ্যমে, দেন বিভিন্ন মাধ্যমে আমরা করতে পারি। কিন্তু সেই বিষয়গুলা এবং বায়ারের যে অডিট তৈরি করার ক্ষেত্রে বায়ারের চ্যানেলের প্রবলেম, বায়ারের চ্যানেলের এভরিথিং বিষয়গুলা যে অডিট করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস বা একটা এক্সটেনশন প্রয়োজন হয়। আমরা চাইলে দুইটা এক্সটেনশন খুব পরিচিত, কিন্তু অডিট তৈরি করার ক্ষেত্রে অনেক পপুলার এবং অনেক বেস্ট একটি এক্সটেনশন, সেটা হচ্ছে ভিডিআইকিউ। আপনারা সকলেই জানেন ইনশাল্লাহ, আমি আশা করি। আরেকটি আছে টিউববাডি, কিন্তু টিউববাডিতে আসলে আমরা সেরকম প্রফেশনাল মানের কোনো অডিট তৈরি করতে পারি না। তো আমি যে এক্সটেনশনের কথা বলতেছি বা এক্সটেনশন আসলে কি, এই সম্পর্কে আশা করি আপনাদের যথেষ্ট ধারণা আছে। না থাকলে ইনশাল্লাহ আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাকে এক্সটেনশন সম্পর্কে ধারণা দেবো, এক্সটেনশন কি, ঠিক আছে? তো আমরা এখন যে এক্সটেনশনটির বিষয়ে আলোচনা করতেছি, আমি সেই এক্সটেনশনে যাব। আমরা যাব এখন ওয়েব স্টোর। আমরা ওয়েব স্টোর থেকে আমাদের এক্সটেনশন ডাউনলোড করব। আপনাদের সার্চ দিতে হবে ওয়েব স্টোর। হ্যাঁ, আপনারা যে জিমেলের আন্ডারে এবং যে জিমেল এবং যে ইউটিউব চ্যানেলের আন্ডারে আপনারা বায়ারকে অ্যাপ্রোচ করবেন, বায়ারের অডিট বের করবেন এবং বায়ারকে সবসময় লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক সেই জিমেইলটা আপনি সর্বপ্রথম ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনি ক্রোম ওয়েব স্টোরে যাবেন। আমি যেভাবে চলে গেলাম, আমি যেভাবে আসলাম, তো আসার পর আপনি এখানে সার্চ বার পাবেন। সার্চ বারে আপনি সিম্পলি টাইপ করবেন VIDIQ। আপনি যদি VIDIQ লিখেন তাহলে সর্বপ্রথমে টপ সার্চে আপনি যেটা পাবেন VIDIQ ভার্সন ফর ইউটিউব। আপনি এটা চাইলে এটা ডাউনলোড করতে পারেন, কিন্তু লেটেস্ট ভার্সনের অনেক প্রবলেম আছে যেগুলা আসলে আমাদের অডিট করতে দিচ্ছে না, ঠিক পারফেক্টলি আগের মতো অডিট করতে পারতেছি না। তো ওল্ড ভার্সন আমরা কিভাবে ইনস্টল করব এবং ওল্ড ভার্সন আমরা কিভাবে ব্যবহার করার মাধ্যমে আমাদের খুব ভালো অডিট বের করতে পারবো বায়ারের জন্য, সেই ভিডিওটা আমি খুব শীঘ্রই দিব ইনশাল্লাহ। সকলে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, যদি প্রয়োজন হয় অবশ্যই আমি দিব। তো আপনি কি করবেন, সর্বপ্রথম আপনি আপনার ক্রোম ব্রাউজারে আপনি VIDIQ যে এক্সটেনশনটি আছে ওইটা আপনি ইনস্টল করে নেবেন। তো আমার এখানে ওল্ডটা ইনস্টল করা আছে, দেখেন অলরেডি এক্সটেনশন অলরেডি ইনস্টল করা রয়েছে। তো আমাকে আর নতুন করে নতুন যে লেটেস্ট ভার্সনটা এটা ইনস্টল করতে হচ্ছে না, আমি এটা করব না। তো আপনি অ্যাড টু ক্রোম করলেই কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। দেন আপনি সাইন ইন করবেন, সাইন ইন করার পর আপনি এটি করতে পারবেন। তো VIDIQ সম্পর্কে অন্য ভিডিও, সেটা আলাদা, কিন্তু এখন আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে বায়ার ফাইন্ডিং। তো এখন আমি যদি ইউটিউবে যাই, আপনি যেভাবে বায়ার ফাইন্ডিং করবেন সার্চ করার মাধ্যমে, যেমন আমরা যদি এখন সার্চ বারে ইউটিউবের সার্চ বারে এসে যদি আমরা সার্চ করি যে কোনো কিওয়ার্ড দিয়ে, যেমন আমরা সার্চ করলাম রিয়েল এস্টেট, একটা ভাইরাল কিওয়ার্ড। মোটামুটি সব ফ্রিল্যান্সাররাই এই কিওয়ার্ডের সঙ্গে পরিচিত। এখন আমরা এখান থেকে যদি ফিল্টার থেকে যদি আমরা চ্যানেলে যাই, তাহলে দেখবেন অসংখ্য রিয়েল এস্টেটের উপরে অসংখ্য চ্যানেল আসতেছে, যেগুলা যারা হচ্ছে রিয়েল এস্টেটের নিয়ে কাজ করে। যেমন এই চ্যানেলটা দেখেন, এই ভিডিও পাবলিশ করছে 13 দিন আগে, তার মানে বোঝা যাচ্ছে যে ইনি মোটামুটি অ্যাক্টিভ। হ্যাঁ, এনার এখানে সব ইনফরমেশন পাবে। দেখেন ইনি কিন্তু ইউনাইটেড স্টেট থেকে। তো
এই সেম আমরা এখান থেকে যেমন আমাদের স্পেসিফিক কিছু কিওয়ার্ড দিয়ে আমরা যেমন সার্চ করতে পারি, আমাদের মানে মুখস্থ কিছু কিওয়ার্ড যেগুলো আমরা জানি, এই টাইপের কিওয়ার্ড দিয়ে যেমন আমরা সার্চ করতে পারি। দেন পাশাপাশি আপনি চাইলে আপনার নাম, যেমন আপনি যে কোনো নাম জানেন ইউএসএ এর কিংবা ওই সব মানুষদের কিছু নাম দিয়ে আপনি সার্চ করতে পারেন। তাহলে চ্যানেলে যখন আপনি ফিল্টার থেকে চ্যানেলে যাবেন, তাহলে দেখবেন আপনি ওই রিলেটেড অসংখ্য চ্যানেল পাবেন, এখান থেকে আপনি বায়ারদের বের করতে পারবেন। আমরা ভিন্নভাবে দেখতে পারি, যেমন আমরা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারি। আমি আশা করি আপনারা চ্যাট জিপিটির সঙ্গে পরিচিত। যদি না হয়ে থাকেন, খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনাদের একটি ভিডিও দিব চ্যাট জিপিটি সম্পর্কে। এখন যদিও বা আরও অল্টারনেটিভ হিসাবে বিভিন্ন এআই রিলেটেড যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বিভিন্নভাবে অনেকগুলো কোম্পানি লঞ্চ করছে, কিন্তু চ্যাট জিপিটি আপাতত দেন আগে পরে এখনও আমার কাছে চ্যাট জিপিটি বেস্ট। সেক্ষেত্রে আমি চ্যাট জিপিটি সাজেস্ট করবো। জানি না আপনারা কি ইউজ করেন, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আমি যদি চ্যাট জিপিটিতে যাই, আমি কিন্তু চ্যাট জিপিটি খুলে রাখছি আপনাদের সুবিধার্থে। আপনারা চ্যাট জিপিটির একটা অ্যাকাউন্ট করে নেবেন। এটা আমি ভিডিও এখানে দেখাচ্ছি না, তাহলে অনেক বেশি লং হয়ে যাবে। তো চ্যাট জিপিটির কাছ থেকে আপনারা আসলে কিভাবে হেল্প নেবেন, আপনি চাইলে এখানে ইংলিশ দিয়ে লিখতে পারেন। যদি আপনার লেখার স্কিল না থাকে, কোনো সমস্যা নেই, আপনি এখানে সার্চ দিবেন গুগল ট্রান্সলেট। দেখেন গুগল ট্রান্সলেট, আপনি যখন গুগল ট্রান্সলেটে সার্চ করবেন, তখন আপনার কাছে গুগল ট্রান্সলেট একটি ওয়েবসাইট চলে আসবে। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি গুগল ট্রান্সলেট থেকে বাংলা থেকে ইংলিশ করবেন। তো আমি এখান থেকে যদি বেঙ্গলি খুঁজে বের করি, নিচে দেখেন বেঙ্গলি আসবে। ওকে, এই যে আমরা বেঙ্গলি পেয়ে গেছি। আমি যদি বেঙ্গলি থেকে ইংলিশ করলাম, আমি এখন বেঙ্গলি বলবো, মানে আমি বাংলা বলবো, এটা অটোমেটিকলি ইংলিশ হয়ে যাবে। আমরা এটা কপি করে আমরা চ্যাট জিপিটিকে দিব, ওর কাছ থেকে আমরা অনেকগুলা হেল্প নিব। তো এটা কিভাবে করব দেখেন, আমি কিভাবে চ্যাট জিপিটির সাহায্যে বায়ার খুঁজে বের করব। ধরেন এখন যদি আমি চ্যাট জিপিটিকে বলি, মানে আপনারাও এইভাবেই বলবেন, চ্যাট জিপিটিকে আপনারা এভাবে বলবেন। আচ্ছা, আমি বলতেছি, আমি একজন ডিজিটাল মার্কেটার এবং এসইও স্পেশালিস্ট। আমার ইউটিউব মার্কেটিংয়ের জন্য অনেক বেশি বায়ার প্রয়োজন। সেই বায়ারগুলোর কিছু নাম আমার প্রয়োজন। যেমন আমি কিভাবে এই বায়ারগুলোর নাম পেতে পারি, কিংবা আপনি কি আমাকে এই বায়ারগুলোর নামের একটি লিস্ট দিতে পারেন, যার মাধ্যমে আমি সার্চ করে বায়ারদের বের করতে পারি। দেখেন আমি জাস্ট একটা মানে জাস্ট আপনাদের সঙ্গে রেখে জাস্ট একটা টাইপ করলাম। এখন তারা দেখেন অলরেডি আমাকে একটা ইংলিশ দিয়ে দিচ্ছে, মানে আমরা বাংলা বললাম, তারা আমাকে একটা ইংলিশ দিয়ে দিছে। তো আমি যদি এখন এটা কপি করে যদি আমি চ্যাট জিপিটিতে যাই, দেন চ্যাট জিপিটিতে নতুন নিউ একটা চ্যাট বট যদি নেই, নেওয়ার পর মেসেজ হেয়ার, এখানে যদি আমরা পেস্ট করে দিই আমাদের যে মেসেজটা, দেন আপনি অবশ্যই দেখে নেবেন যে গুগল ট্রান্সলেট আপনার মানে আপনি যেটা বলছেন এটা সঠিকভাবে আসছে কিনা। যেমন দেখেন, আই এম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসি, এখানে এসি আসছে, কিন্তু আমাদের তো এসি হবে না, আমাদের হবে এসইও। ওকে, এসইও স্পেশালিস্ট, আই নিড লট অফ বায়ার্স ফর মাই ইউটিউব মার্কেটিং। মানে আমি জাস্ট আমার মতো করে বলছি, আপনি আপনার মতো করে সাজায় বলবেন, তাহলে চ্যাট জিপিটি বুঝতে পারবে, দেন আপনাকে ওই অনুযায়ী সাজেস্ট করতে পারবে। তাহলে দেখেন আমি যদি এখন এটা বললাম, এখন আমি যদি এন্টার করি, এন্টার করলে চ্যাট জিপিটি আমাকে একটা হিউজ লিস্ট দিবে, বায়ার লিস্ট। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। ফাইন্ডিং বায়ার, দেখেন আমাকে তারা সরি চ্যাট জিপিটি আমাকে, আমি তার কাছ থেকে বায়ারের নেম লিস্ট চাইছি, সে আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় সাজেস্ট করছে। যেমন ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম, আমাকে বলতেছে যে আপনি ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে ভিজিট করেন, যেমন ফাইবার, আপওয়ার্ক, বিজনেস ডিরেক্টরির ক্ষেত্রে লিঙ্কডইনে ভিজিট করেন। কিন্তু আমার এটা দরকার না, আমি তাকে বলি যে আমি এখন তাহলে বলবো, যেহেতু সে বুঝতে পারেনি, তাহলে এখন আমরা পুনরায় তাকে বলবো, রিপিট করবো। মানে চ্যাট জিপিটির সঙ্গে কথা বলার স্কিলও কিন্তু আপনি এই ভিডিও থেকে লার্ন করতে পারতেছেন। তো আমি যদি এখন চ্যাট জিপিটিকে বলি, দয়া করে আমাকে ইউনাইটেড স্টেটের কিছু সংখ্যক মানুষের নাম এর লিস্ট আমাকে দিন, যার মাধ্যমে আমি সার্চ করে তাদের খুঁজে পেতে পারি। অনেক বেশি ব্যবহৃত কিছু নাম এর লিস্ট আমাকে দিন, ধন্যবাদ। দেখেন আমি তাকে কোয়েশ্চেন করলাম, এখন আমি তাকে ইংলিশটা পাঠিয়ে দিব। আমি বাংলা থেকে ইংলিশ করে নিলাম। এখন যদি আমি সেন্ড করি, আশা করি এখন সে বুঝতে পারছে। ওকে, দেখেন, ওকে, দ্যাটস গ্রেট। দেখেন সে কিন্তু আমার কথা এখন বুঝতে পারছে। তো আপনি চ্যাট জিপিটিকে ঠিক এভাবে ধীরে ধীরে বোঝাবেন, তাহলে সে বুঝতে পারবে। এ কিন্তু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেক্ষেত্রে একবারে যে আপনার কথাটা ক্যাচ করে নেবে, এটা কিন্তু আসলে অত সহজে হবে না। তো আপনি কি করবেন, এইভাবে 2-3টা কনভারসেশন করবেন, তাহলে চ্যাট জিপিটি আপনার মানে চাওয়া সম্পর্কে ডিটেল একটা আইডিয়া পাবে। দেন আপনি একটা আপনার যে মানে
আপনার এক্সপেক্টেড যে আপনার চাওয়াটা সেটা আপনি পেয়ে যাবেন চ্যাট জিপিটির কাছ থেকে। তো আমরা যেটা চাইলাম, আমরা চাইলাম যে ইউএসএ বা ইউনাইটেড স্টেটের কিছু মানুষের নাম লিস্ট চাইলাম। যেমন দেখেন সে আমাকে নাম লিস্ট দিছে, কমন ফার্স্ট নেম, সে আমাকে ফার্স্ট নেম দিছে জমস, জন, রবার্ট, মাইকেল, উইলিয়াম, ডেভিড, রিচার্ড, জোসেফ, হ্যাঁ, এরকম বিভিন্ন নাম সে আমাকে দিছে। তো আমি যদি এখন যে এখান থেকে যে কোনো একটা নাম নেই, যেমন ধরেন যে জোসেফ যদি নেই আমি এখান থেকে, যদি আমি আচ্ছা আমরা আরেকটা ওপেন করি, আমরা ইউটিউব থেকে যদি আমরা সার্চ করি, দেখেন ইউটিউব থেকে যদি আমরা সার্চ করি জোসেফ, আচ্ছা জোসেফ, দেখেন জোসেফ লেখার সঙ্গে অনেকগুলা সাজেশন আসছে। আপনারা অবশ্যই চ্যাট জিপিটিকে বলবেন যে ফুল নেম দেওয়ার জন্য, তাহলে খুঁজে বের করতে সুবিধা হবে। আমি যদি বলি প্লিজ সেন্ড মি ফুল নেম, ওকে, ফুল নেম, ঠিক আছে। আমি যদি এখন তাকে বলি যে প্লিজ সেন্ড মি ফুল নেম, দেখেন সে আমাকে এখন শর্ট নেম থেকে ফুল নেম দিচ্ছে। এখন আমি যদি জোসেফ ডেভিডস এই নামটাই যদি আমি চয়েস করি, দেন আমি যদি ইউটিউবে এসে দেই, একটা সার্চ দেই, দেন ইন্টার করি, ইন্টার করার পর আমরা যেটা পাবো, দেখেন আমরা কিন্তু অনেকগুলা চ্যানেল পাবো। এখান থেকে আমরা ফিল্টার থেকে চ্যানেলে যাব, ফিল্টার থেকে চ্যানেলে গেলে দেখেন ফিল্টার থেকে আমি আপনাকে দেখাই, আপনি নামটা সার্চ করার পর এই কর্নারে আপনি একটা অপশন পাবেন ফিল্টার, ফিল্টার থেকে আপনি ফিল্টারে ক্লিক করবেন, হ্যাঁ আমি কিন্তু টিক মার্ক করে দেখাইলাম। আপনি ফিল্টারে ক্লিক করবেন, ক্লিক করার পর চ্যানেল অপশন আছে, এখানে টাইপ থেকে চ্যানেল, ভিডিও আছে, প্লেলিস্ট আছে, মুভি আছে, আপনি চ্যানেলে ক্লিক করবেন, তার কারণ আপনি চ্যানেল চাচ্ছেন, ঠিক আছে, আপনার যেটা প্রয়োজন আর কি। তো এইখান থেকে দেখেন আমি চ্যানেল চাওয়ার পর এখানে সর্বপ্রথম যে চ্যানেলটা আসছে সেটা, অথবা আমরা এইটাতে মোটামুটি সাবস্ক্রাইবার 477 জন রয়েছে, আমরা এইটাতে ক্লিক করতে পারি, জোসেফ ডেভিডস মিউজিক। আচ্ছা আমরা এটাতে ক্লিক করলাম। আমরা ইউটিউব বায়ার ফাইন্ডিং এর ক্ষেত্রে যে বিষয়গুলো রিকোয়ারমেন্ট, আমাদের যে বিষয়গুলো অবশ্যই দেখতে হবে, যদিও বা ভিডিওটা লং হয়ে যাচ্ছে, কিন্তু আমি চেষ্টা করতেছি ইনফরমেবল মানে ইনফরমেশন যত দেওয়া যায়, যত ডিপলি আপনাদের বোঝানো যায় যে কিভাবে আপনি একটা একুরেট বায়ারকে ফাইন্ড আউট করতে পারবেন। তো দেখেন আমি এই ইউটিউব চ্যানেলটিতে আসার পর সর্বপ্রথম দেখব তার লোগোটা, সর্বপ্রথম দেখব তার লোগো ঠিক আছে কিনা। আচ্ছা আমি যদি টিক মার্ক করে দেখাই, দেখেন আচ্ছা সর্বপ্রথম আমরা যেটা দেখব তার লোগোটা, হ্যাঁ সর্বপ্রথম আমরা দেখবো তার লোগো দেখবো যে আসলে তার লোগোটা ঠিক আছে কিনা, বা সে যদি সে কোম্পানি হয়ে থাকে তার লোগোটা ঠিক আছে কিনা, বা যদি কোনো পার্সোনাল ব্র্যান্ড হিসাবে থাকে তাহলে সেক্ষেত্রে ঠিক আছে। দেখেন এর কিন্তু পার্সোনাল ব্র্যান্ড হিসাবে সে যে কোনো ছবি দিতে পারে, কিন্তু তবুও পিকচারটা অবশ্যই প্রফেশনাল হতে হবে, আপনি সেটা সাজেস্ট করবেন। দেন দ্বিতীয়ত আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে তার থাম্বনেইল, তার থাম্বনেইলটা দেখবেন অবশ্যই ইউটিউবের মানে বায়ার ফাইন্ডিং এর ক্ষেত্রে প্রথমত চ্যানেলে যাওয়ার পর আপনি প্রথমে লোগো, দেন তারপরে তার থাম্বনেইলটা দেখবেন। থাম্বনেইলটা দেখবেন সে কতটুকু ইনফরমেশন দিয়েছে এবং কত ভালোভাবে দিয়েছে। দেখেন তার লোগো এবং থাম্বনেইল দুইটাই কিন্তু খুব একটা প্রফেশনাল মানের না, সে কিন্তু জাস্ট কোনোভাবে কোনো মতে জাস্ট সে এডিট করে এইখানে বসাই দিছে। তো আমরা কি করব, এইগুলো আমরা এডিট করব, এগুলো আমাদের কাজ, বায়ারকে আমরা এটা বোঝাবো যে আপনার এই বিষয়গুলো ঠিক নাই, আপনি এটা ঠিক করেন। তো প্রথমে আমাদের দুইটা কাজ আমরা এখান থেকে পেয়ে গেলাম। দেখেন বায়ারের মানে লোগোটা মোটামুটি চলে, কিন্তু থাম্বনেইলটা কিন্তু আসলে সে প্রফেশনালি দেয়নি। ভিডিও কিংবা চ্যানেল প্রমোশন কিংবা চ্যানেল টপের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা নজরে আসে সেটা হচ্ছে লোগো, দ্বিতীয়ত আসে ব্যানার, চ্যানেল ব্যানার। ভিডিও তো অবশ্যই কার্যকারী, কিন্তু এই দুইটারও কিন্তু প্রয়োজন আছে। যখন যে কেউ আপনার চ্যানেলে ক্লিক করবে, আপনার এই দুইটা জিনিস যদি খুব ভালোভাবে না থাকে তাহলে কিন্তু আপনি প্রথমেই আপনার ইমপ্রেশনটা হারাইলেন। আশা করি বুঝতে পারছেন। তো এই দুইটা বিষয় থাকার পর আপনি কি করবেন, আপনি তার এখন চেক করেন আপনার মোড থেকে, কিংবা আপনি তারপরে চেক করেন তার ভিডিও। এখন আমি যদি তার ভিডিও চেক করি, দেখেন হোম থেকে ভিডিও শর্টস প্লেলিস্ট অনেক কিছু আছে, কিন্তু আমরা ভিডিও থেকে চেক করব। ভিডিওতে যাওয়ার পর আমরা দেখব সে লাস্ট যে ভিডিওটা লেটেস্ট, দেখেন আপনারা অবশ্যই এখান থেকে লেটেস্ট সিলেক্ট করবেন। যদি পপুলারে যাই তাহলে তার সবচেয়ে বেশি পপুলারিটি যে ভিডিওটা হয়েছে 2 বছর আগে হয়েছে, 8,000 প্রায় 9,000 ভিউ হয়েছে, এই ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি। দেন আমরা যদি ওল্ডেস্টে যাই তাহলে সর্বপ্রথম মানে সে ইউটিউব মানে ক্রিয়েশনের জগতে সে সর্বপ্রথম যে ভিডিওটা তৈরি করছে সেটা 5 বছর আগে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো ওল্ডেস্ট, পপুলার এবং লেটেস্ট, আমরা লেটেস্টে অবশ্যই যাব। লেটেস্ট থেকে আমরা অবশ্যই সর্বপ্রথম যেটা দেখব সেটা হচ্ছে যে তা সে কত দিন, কত ঘন্টা কিংবা কত মাস আগে সে ভিডিও পাবলিশ করছে লাস্ট তার চ্যানেলে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরের সামনের দুইটাও ইম্পর্টেন্ট না এই ক্ষেত্রে, কারণ এইটা যদি না থাকে সামনের দুইটা থেকে কোনো লাভ নেই। অবশ্যই আপনাকে দেখতে হবে যে সে অ্যাক্টিভ কিনা,
মূল কথা হচ্ছে যে সে চ্যানেলে অ্যাক্টিভ কিনা, সে রেগুলার ভিডিও পাবলিশ করতেছে কিনা। তো সর্বপ্রথম আমরা এটা দেখবো। দেন আমরা দেখেন আমরা যেটা দেখতে পাচ্ছি জোসেফ ডেভিডস এর যে আমরা চ্যানেলে দেখতে পাচ্ছি যে সে 9 ঘন্টা আগে ভিডিও পাবলিশ করছে এবং তার ভিডিওতে 20টা মাত্র 20টা ভিউ। দেখেন সে 6 দিন আগে ভিডিও পাবলিশ করছে, মাত্র 54টা ভিউ। সে 9 দিন আগে ভিডিও পাবলিশ করছে, অনেক মানে মনে হয় জাদুটোনা করে সে 322টা ভিউ পেয়েছে, কারণ বাকি ভিডিওগুলোতে কিন্তু ভিউ কম। দেন 115টা 12 দিন আগে। সে কিন্তু বোঝা যাচ্ছে সে মোটামুটি ইউটিউবে অ্যাক্টিভ, সে চাচ্ছে কিছু করতে ইউটিউবে সে একটা মোটামুটি একটা তার জার্নি তৈরি করতে চাচ্ছে বা একটা লাইফ সে সেটেল করতে চাচ্ছে। তো আমরা কি করতে পারি, এবারকে টার্গেট করতে পারি অবশ্যই। এখন আমরা ভিডিও দেখা শেষ, এখন তার ভিডিওটা আমরা পরে চেক করবো। এখন দেখবো মোর থেকে, এইখানে অপশন আছে দেখেন, আমি আচ্ছা ঠিক মার্ক করে আপনাদের হাইলাইট করে দেখাই। এইখান থেকে দেখেন একটা মোর অপশন আছে, মোর। এইখান থেকে অনেক অপশন পাবেন, তার সাবস্ক্রাইবার দেখতে পারবেন, তার ভিডিও কয়টা সেটা দেখতে পারবেন। তার সাবস্ক্রাইবার হচ্ছে 477টা, তার ভিডিও 408টা। এবং আপনি এখান থেকে সাবস্ক্রাইব করতে পারবেন, আপনার তার নাম ইউজার নেম দেখতে পারবেন। পাশে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে মোর অপশন, এই যে পাশে এটা হচ্ছে মোর অপশন। আমরা এই মোর থেকে আমরা কাজ করব। আমরা যখন মোরে যাওয়ার পর দেখেন আমরা এখানে তার ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছি। তার ডেসক্রিপশনটা সুন্দরভাবে পড়ে নেবেন যে সে আসলে কি কাজ করে, সে কি নিয়ে ভিডিও পাবলিশ করতেছে, তার কি এই বিষয়ে এখানে কিন্তু ডিটেল দেওয়া থাকে, কিংবা আপনি ভিডিওতেও বুঝতে পারবেন। দেন নিচে লিঙ্ক থেকে, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, লিঙ্ক থেকে আপনি তার সোশ্যাল মিডিয়াগুলো পাবেন। তার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আপনি পাবেন, তার সোশ্যাল মিডিয়াগুলো দেখবেন যে সে কি কি সোশ্যাল মিডিয়া অ্যাড করছে। যেমন এ কিন্তু এখানে খুব বেশি কিছু অ্যাড করেনি, শুধুমাত্র তার একটা লিঙ্কটার অ্যাকাউন্ট আছে, সে সেটা শুধু অ্যাড করছে। তো সে কিন্তু কোন ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন কিছু অ্যাড করে নাই, শুধু তার ইউটিউবে এই অ্যাড করা আছে। দেন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা এখান থেকে ভিউ ইমেল, তার মানে আমরা এর ইমেল পাচ্ছি। আমরা যদি ভিউ ইমেইলে ক্লিক করি, দেন আমরা যদি আই এম নট রোবটে যাই, দেন আমরা যদি কার, এখানে তারা কার চাচ্ছে, আমরা কার দিয়ে ভেরিফাই করলে দেখেন আমরা তার ইমেইলটা দেখতে পাচ্ছি। জোসেফ কি লিখছে, টেলিকাস্ট ভার্সনস, হ্যাঁ, জোসেফ টেলিকাস্ট ভার্সন hotmail.com। আমরা এখান থেকে তাকে মেইল করতে পারবো তার সম্পর্কে। তার বাসা ইউনাইটেড কিংডম, এগুলো অবশ্যই চেক করবেন। তার ইমেইল দেখলেন, তার ইউটিউবের ইউজার নেম দেখলেন, নাম, সাবস্ক্রাইবার দেখলেন, ভিডিও, দেন তার ইউটিউবের টোটাল ভিউ কত হয়েছে, সে জয়েন করছে 2018 সালে, কত সালে জয়েন করছে, তার এখন তার লাস্ট যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার বাসা, সে থাকে হচ্ছে ইউনাইটেড কিংডমে, তাই না? তো আমরা এই বিষয়গুলো দেখানো শেষ। আমাদের অবশ্যই টার্গেট থাকবে কানাডা, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, জাপান, ইতালি, মেক্সিকো, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, চীনা, নানান বিভিন্ন কান্ট্রি যেগুলাতে আর কি সম্ভাবনা রয়েছে আপনাকে কাজ দেওয়ার জন্য। অবশ্যই আপনি পাকিস্তান, ইন্ডিয়া কিংবা বাংলাদেশ টার্গেট করবেন না। এগুলা এই কান্ট্রিগুলোতে আপনি কাজ করলে আসলে প্রতারিত হবেন, কিংবা আপনি কাজ না পাওয়ার সম্ভাবনা বেশি। তো আপনি দেখেন আমি এখান থেকে ইউনাইটেড কিংডমে একটা পার্সনকে পেয়ে গেলাম। আমি যদি এখন ক্লোজে করে তার ভিডিওটা যাই, আমি এখন তার লেটেস্ট যে ভিডিওটা আমরা সেখানে ক্লিক করলাম। এখন আমরা ফাইনাল অডিটে যাচ্ছি। মানে আমরা তার চ্যানেল অডিট করবো, যেহেতু আমরা ইউটিউবের জন্য বায়ার বের করতেছি। তো আমরা এখন তার চ্যানেল অডিট করব। আচ্ছা, এখন আমরা তার চ্যানেল অডিটের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এটা ক্লোজ করে দেই। এটা এই যে এইখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, ভিডিওর পাশে দেখেন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, টোটাল আমি ইন্ডিকেট করে দেখাই। আচ্ছা, ওকে, আচ্ছা, আমরা যে এখানে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ভিডিআইকিউ থেকে। দেখেন ভিডিআইকিউ, হ্যাঁ, আমরা কিন্তু ভিডিআইকিউ এক্সটেনশনটা ব্যবহার করার কারণে তার চ্যানেলের ফুল একটা অডিট বের করতে পারবো। এখন এই ভিডিআইকিউ সম্পর্কে অবশ্যই আমি ভিডিও দেবো, আমি ইতিমধ্যে বলছি। তো এখন ভিডিআইকিউ এর দেখেন আমরা কিভাবে তার অডিট করব। এই যে এখানে দেখেন ওভারভিউ স্কোর, সে 100-র মধ্যে 13 পেয়েছে, 100-র মধ্যে 13, তাই না? তারপরে তার ভিউ পার আওয়ার তার মাত্র 2.6 হয়েছে, দেন ভিউ হয়েছে 23টা। দেন আমরা এখান থেকে আরো অনেক কিছু তথ্য পাবো। তার সোশ্যাল মিডিয়া শেয়ার, সে সোশ্যাল মিডিয়া কোনো শেয়ার করে নাই। দেখেন তার এসইও স্কোর আমরা দেখতে পাচ্ছি 100-র মধ্যে 25, সে অনেক কম স্কোর করছে। তারপর 20-এর মধ্যে 2 পেয়েছে। মানে এগুলো হচ্ছে একটা মার্কস, আপনি পরীক্ষায় কত মার্কসে উত্তীর্ণ হয়েছেন। তো এই ভিডিআইকিউ টেস্টের মাধ্যমে দেখেছে তার ভিডিওটা টোটাল সেট আপ, মানে সে প্রপারলি অপটিমাইজ করছে কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 25, 2, দেন এখানে দেখতে পাচ্ছি 61, হ্যাঁ, ডক্স ওয়ার্ড কাউন্ট। এখন আমরা এখান থেকে ডেস্ক ওয়ার্ড কাউন্ট, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা এখান থেকে এসইও স্কোরটা দেখবো, দেন এটা দেখবো। দেন নিচে যায় আমরা যেটা দেখতে পারি, নিচে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে ভিডিও অপটিমাইজেশন চেকলিস্ট। আমরা এখান থেকে আমরা দেখতেছি সে টাইটেল,
টু লং, সে টাইটেলটা অতিরিক্ত বেশি দিয়েছে। ভিডিআইকিউ আমাদের বলতেছে এটা ঠিক হয়নি। ক্রোজ ট্যাগ সে টু শর্ট, সে খুব একটা ট্যাগ দেয়নি, সে ট্যাগ না দেওয়ার কারণে তাকে ক্রোজ মার্ক দিয়েছে। ডেসক্রিপশন ঠিক আছে বলতেছে, কার্ডস ঠিক আছে, ইড স্ক্রিন ঠিক নাই, হাই রেট থাম্বনেইল এটা ঠিক আছে, শেয়ার অন ফেসবুক সে কিন্তু কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নাই, পাবলিক করা আছে এটাও ঠিক আছে। দেন আমরা নিচে দেখতে পাচ্ছি চ্যানেলে তার ভিউ হয়েছে মাত্র 20টা, সে ভিডিও ট্যাগ যেটা যেটা দিয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি। এখন অডিট যেভাবে করব, অডিট করার জন্য আমরা কি করব, আচ্ছা অডিট করার জন্য আমরা একটা রিফ্রেশ করে দিই, তাহলে আমরা পরিপূর্ণ অডিটটা করতে পারবো। ওকে, এখন অডিট করার জন্য আমরা কি করব, আমরা তার চ্যানেলের একটা স্ক্রিনশট, মানে তার লেটেস্ট যে ভিডিওটা আমরা তার একটা স্ক্রিনশট নিব। আমি যদি তার একটা স্ক্রিনশট নিই এইখান থেকে ধরে, আপনি অবশ্যই আপনার চ্যানেল সহ স্ক্রিনশট নেবেন না, অথবা আপনি নিতে পারেন উপরে থেকে নেবেন না, আপনি এই যে ঠিক এই জায়গা থেকে ধরে আপনি একদম নিচ থেকে এই পর্যন্ত একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর আপনি এখন এইখানে ইন্ডিকেট করে দেন। এখন এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনারা প্রশ্ন করতে পারেন ভাই স্ক্রিনশট কিভাবে নিব, সেটার জন্য একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে লাইট শটের মাধ্যমে আপনি স্ক্রিনশট নিতে পারেন, আরও বিভিন্ন সফটওয়্যার এক্সটেনশন আছে যেগুলোর মাধ্যমে আপনি স্ক্রিনশট নিতে পারেন। তো আমি এটা ইউজ করি লাইট শট, আপনি লাইট শট সম্পর্কে আমি ইনশাল্লাহ একটা ভিডিও দিব। তো স্ক্রিনশট আপনি সিম্পলি, আমি স্ক্রিনশট আইকনে আমি যখন ক্লিক করলাম আমার কিবোর্ড থেকে, তখন আমার এখানে অনেকগুলো অপশন আসছে। এখান থেকে আমি একটা অপশন পাচ্ছি রেক্ট্যাঙ্গেল। আমি যদি রেক্ট্যাঙ্গেল থেকে আমি ও ইন্ডিকেট করে দিই যে ওর সমস্যাগুলো, এখন দেখেন আমি এসইও এটা একটা ইন্ডিকেট করে দিচ্ছি, এইটা আমরা ধরে এইখান থেকে ইন্ডিকেট করে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে টার্গেট করে দিচ্ছি, আমরা একটা অ্যারো দিয়ে আমরা টার্গেট করে দিচ্ছি যে দেখেন আপনার এটা সমস্যা, আপনি 100-র মধ্যে মাত্র 25 পেয়েছেন। ঠিক আছে, এটা একটা দিলাম। দেন আমরা আরো কিছু করতে পারি, আমরা ওভারভিউ যেটা আছে ওভারভিউটা আমরা দিতে পারি। আমরা আবার রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পর আমরা ওভারভিউটা সুন্দর করে ইন্ডিকেট করে দিতে পারি। ওভারভিউটা সুন্দর করে ইন্ডিকেট করে দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে আমরা সুন্দরভাবে সেভ করে নিব। সেভে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। আমাদের একটা অডিট নেওয়া শেষ। দেন নিচে একটু যাব, নিচে যাওয়ার পর আমরা আর একটা স্ক্রিনশট নিব। আমরা এখান থেকে ধরে আমরা আরেকটা স্ক্রিনশট নিব, দেন আবার রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব। রেক্ট্যাঙ্গেলে ক্লিক করার পর আমরা দেখাবো তার লাইকটা। দেখেন আমরা তাকে বলবো দেখো তোমার লাইক অনেক বেশি পাইছো, তুমি 10-20 কোটি লাইক পেয়ে গেছো, তাই না? বিষয়টা এমন কি, সে শুধুমাত্র 0, মানে সে একটি লাইকও পায়নি তার ভিডিওতে। সে ভিডিওটা পোস্ট করছে কত ঘন্টা আগে? 10 ঘন্টা আগে। তার ভিউ হয়েছে 23টা, তাই না? নাকি 23 লাখ? অবশ্যই 23টা। তো সেক্ষেত্রে তার ভিডিও সে পোস্ট করছে 10 ঘন্টা আগে, তার ভিউ 23টা, সে লাইক পাইছে 0, এবং তার চ্যানেলে 477টা। এই জিনিসটা আপনি সুন্দরভাবে তাকে বুঝাবেন। এখন আমি যদি নিচে তাকে আর একটা ইন্ডিকেট করে দিই, ভিডিআইকিউ অপটিমাইজেশন চেকলিস্ট, আমরা একটা ইন্ডিকেট করে দিব। দেওয়ার পর আমরা কি করব, একটা টিক মার্ক, আমরা একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখাবো, দেখো তোমার কোন কোন বিষয়গুলো অপটিমাইজ করা উচিত, কোন কোন বিষয়গুলো তোমার করা উচিত, তাই না? আমরা এভাবে সুন্দর করে ইন্ডিকেট করে দিয়ে আমরা সেভ ক্লিক করব। সেভ করলে আমাদের এইটাও কিন্তু সেভ হয়ে যাবে। তো যখন আমাদের ভিডিও অডিট করা শেষ, এরকম আপনি 3-4টা ভিডিও অডিট করবেন, অবশ্যই অডিট করে রাখবেন, লিস্ট করবেন। অডিট করার পর তার আপনি চ্যানেলে এখন অডিট করেন। আপনি চ্যানেলের ফন্ট যেটা আছে একদম ফন্টে আপনি একটা স্ক্রিনশট নেন। আমি এখান থেকে ধরে একটা স্ক্রিনশট নিলাম। এখন ধরে তাকে আমি বললাম যে দেখো, আমি স্ক্রিনশটের মাধ্যমে বললাম যে দেখো তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে 477টা, ভিডিও দিছো তুমি 408টা। 408টা ভিডিওতে তুমি মাত্র অ্যাচিভ করছো 477টা। আমরা এটা বলতে পারি তাকে। সে ডিজার্ভ করে, সে মিনিমাম হলেও তো 10-20 হাজার সাবস্ক্রাইবার অবশ্যই হওয়া উচিত তার ভিডিওর মানে সংখ্যা অনুযায়ী। এবং আমি যতদূর দেখলাম তার ভিডিওগুলো মোটামুটি কোয়ালিটি মেনটেন করছে, কিংবা মোটামুটি ভালো। এটা সর্বপ্রথম দিলেন। দেওয়ার পর আপনি তার চ্যানেলের ব্যানার সম্পর্কে বলতে পারেন, তোমার চ্যানেলের ব্যানার খুব একটা সুন্দর না, হতে পারে এই কারণে তুমি ভালো এঙ্গেজমেন্ট পাচ্ছ না তোমার ভিডিওতে, এভাবে আপনি বলতে পারেন। দেন আপনি তার চ্যানেলের ভিডিওগুলা, লেটেস্ট যে ভিডিওগুলো, আপনি এভাবে তাকে টিক মার্ক করে দেখাতে পারেন যে তুমি 12 দিন আগে একটা ভিডিও দিছো, তুমি 9 দিন আগে একটা দিছো, তুমি 6 দিন আগে দিছো, দেন তুমি 10 ঘন্টা আগে দিছো। আমি দেখতেছি তুমি অ্যাক্টিভ, কিন্তু তোমার আরো বেশি ইউটিউবে অ্যাক্টিভ হওয়া উচিত যদি তুমি ইউটিউবে কিছু করতে চাও, কিংবা যদি তুমি ইউটিউবে কোনো একটা ভালো লাইফ তৈরি করতে চাও। এটা দিলেন। দেন দ্বিতীয়ত আপনি বলতে পারেন, দেখেন আমরা কি পরিমাণ সমস্যা পাচ্ছি, মানে আমরা তাকে যে সমাধান করার মতো সমস্যা বের করতে পারতেছি,
যে এই জিনিসটা বের করতে পারবে বুঝতে পারবেন যে আপনার অবশ্যই আপনি কাজ জানেন, এই জন্য আপনি বের করতে পারতেছেন। যে কাজ জানে না সে স্বাভাবিকভাবেই মনে করবে যে না ভিডিও ঠিক আছে, আপনি জানেন বিধায় আপনি বের করতে পারতেছেন। তো এখানে আর কি সমস্যা থাকতে পারে দেখেন, অবশ্যই আপনারা গেস করতে পারছেন। এখানে আর একটা সমস্যা, তার থাম্বনেইল। তার কিন্তু থাম্বনেইলটা খুব একটা প্রফেশনাল না। সে থাম্বনেইল মানে দেয়নি বলা যায়, শুধুমাত্র ভিডিওর একটা পার্ট সে এখানে তুলে ধরছে। তো তার উচিত একটা সুন্দর থাম্বনেইল তৈরি করা। আপনি তাকে অফার করতে পারেন যে আমি তোমাকে খুব আকর্ষণীয় একটা থাম্বনেইল দিব, যার মাধ্যমে তুমি আরো বেশি এঙ্গেজমেন্ট পাবা, আরো বেশি ভিউ পাবা, আরো বেশি লাইক পাবা, তাই না? তো এই বিষয়গুলো আপনি সুন্দরভাবে ইন্ডিকেট করে দিবেন। এখন আপনি সব অডিট করলেন, এখানেও আমি সেভ করলাম। সব অডিট করার পর এখন মেন যে গ্যামজামটা লেগে যায় সেটা হচ্ছে যে আমরা বায়ারকে কি মেসেজ দিব কিংবা কিভাবে দিব, তাই না? এইটা কিন্তু মেন সমস্যা। তো এইটাও আমরা চ্যাট জিপিটির মাধ্যমে খুব সহজেই সমাধান করতে পারি। এখন যদি আমি চ্যাট জিপিটিকে গিয়ে বলি যে চ্যাট জিপিটি, আচ্ছা আমি বলি আপনাদের লাইভে রেখেই বলি, এখন আমি আমাদের কিন্তু মানে ডিজিটাল ওয়ার্ল্ডে বা ডিজিটাল মার্কেটিং যে আমাদের ফ্রিল্যান্সিং যে সেক্টরটা, এখানে কিন্তু চ্যাট জিপিটি কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যেগুলো আছে এগুলো আসার পর কিন্তু আসলে আমাদের অনেক বেশি উপকার হয়েছে। আমাদের কিন্তু অপকার জিনিসটা মানে খুবই কম। কারণ আমাদেরই উপকার বেশি হয়েছে, বায়ারদের অপকার হয়েছে। আমাদের যে কাজ আমরা আগে 3-4 দিন মিলে করতাম সেই কাজ এখন আমরা ইনস্ট্যান্ট করতে পারি, খুব সহজেই করতে পারি। সেটার প্রমাণ আপনারা ইতিমধ্যে জানেন, যারা চ্যাট জিপিটি ইউজার আছেন অবশ্যই তারা অবগত আছেন যে চ্যাট জিপিটি কতটা ইফেক্টিভ। তো আমি ভিডিওটা অবশ্যই অনেক বেশি লং হয়ে যাচ্ছে, তবু কিছু মনে করবেন না, আমি চেষ্টা করতেছি খুব দ্রুত করানোর, কিন্তু আসলে ইনফরমেশন বেশি কিংবা মানে একদম টোটালি একুরেটলি বোঝানোর জন্য অবশ্যই ভিডিওটা লং হবেই, স্বাভাবিক। যদিও বা লং হয়, মনোযোগ দিয়ে করলে ইনশাআল্লাহ আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন, এবং ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে আপনাদের আর কোনো সন্দেহ থাকবে না। আমি জাস্ট ইউটিউবের আজকে একটি ওয়ে দেখাচ্ছি, একটি থেকে দুইটি ওয়ে, এর অসংখ্য ওয়ে আছে যেগুলোর মাধ্যমে আপনি ইউটিউব বায়ার পাবেন। আচ্ছা, কথা না বাড়িয়ে আমি আবার কাজে চলে যাচ্ছি। এখন আমি চ্যাট জিপিটিকে গিয়ে বলবো, আমি আমার মতো বলতেছি, আপনি আপনার মতো বলবেন। যেহেতু ক্লাসে আছি সেক্ষেত্রে আসলে মাথা সেভাবে কাজ করবে না, তবু আমি যতটুকু পারি আমি বলতেছি, বললে কিন্তু চ্যাট জিপিটি আমাকে লিখে দিবে। এখন আমি যদি বলি, আমি সর্বপ্রথম আপনি কি করবেন, চ্যাট জিপিটিকে তো বলবেন আপনি সর্বপ্রথম বায়ারের সবগুলো বিষয় অডিট করবেন। অডিট করবেন কিভাবে, আপনি লিখবেন বায়ারের নাম, লিখবেন প্রথমে বায়ারের নাম। আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা আমরা এখানে ইয়াতেই লিখি। আচ্ছা বায়ার, আচ্ছা বায়ার নেম। বায়ার নেম দেওয়ার পর আমরা এখান থেকে কপি করি, কপি করে আমরা এখানে পেস্ট করে দিই। কিভাবে অডিট করবেন এবং কিভাবে চ্যাট জিপিটিকে বলবেন, মানে যেভাবে বললে আপনাদের একদম একুরেটলি একটা মানে চ্যাট জিপিটি একটা টেমপ্লেট আপনাদের তৈরি করে দিবে বায়ারকে পাঠানোর জন্য। কষ্ট করে আপনাকে মানে ভেবে চিন্তে সাজায় গোজায় লিখতে হবে না, আপনি জাস্ট বায়ারের এই অডিটটা বের করে রাখবেন। আজকে যে টেমপ্লেটটা বানাই দিচ্ছে এটা আপনি কপি করেও আপনি জাস্ট নিত্য নতুন যত বায়ার পাবেন তাদের জাস্ট টোটাল বিষয় ইনফরমেশনগুলো বসাই দিয়ে আপনি চ্যাট জিপিটিকে দিতে পারেন। তো আমি দিলাম বায়ার নেম, তারপরে দিলাম ইউটিউব সাবস্ক্রাইবার্স। আমরা এখানে সাবস্ক্রাইবার সংখ্যা দিব, ভিডিওস। আমরা এখানে ভিডিওস দিব, মানে তার ভিডিও কতটা ভিডিও সে করছে। লেটেস্ট ভিডিও টাইম, আমরা লেটেস্ট ভিডিও টাইম দিলাম। দেন আমরা দিলাম লেটেস্ট ভিডিও আমরা ভিউ দিলাম। আপনারা লেটেস্ট ভিডিও টাইম এগুলো দিতে পারেন, অবশ্যই এগুলো দিবেন, কারণ এগুলো দিলে বায়ারকে অ্যাপ্রোচ করতে খুব সুবিধা হবে, দেন চ্যাট জিপিটিও বুঝতে পারবে। আপনি লেটেস্ট ভিডিও টাইম, জয়টা ভিডিও নিয়ে কাজ করবেন, অবশ্যই ওইটা ভিডিও মেনটেন করবেন। আমি একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি, লেটেস্ট ভিডিও ভিউ। ওকে, আমি ভিউ দিচ্ছি, ভিউজ, দেন লেটেস্ট ভিডিও লাইক। লাইক। এখন যদি আমি দেই বায়ার নেম হচ্ছে কি, জোসেফ ডেভিডস মিউজিক। সাবস্ক্রাইবার আমরা কত দেখছি, 477। ভিডিও আমরা দেখছি 408টা, তাই না? ভিডিও দেখছি 408টা। লেটেস্ট ভিডিও টাইম আমরা দেখছি 7 আওয়ার্স অ্যাগো, মানে 7 ঘন্টা আগে সে ভিডিও পাবলিশ করছে, তাই না? সরি 10 ঘন্টা আগে। ওকে, 10 আওয়ার্স অ্যাগো। ওকে, 10 আওয়ার্স অ্যাগো। ওকে, 10 আওয়ার্স অ্যাগো। আমরা যদি এখন লেটেস্ট ভিডিও টাইম দিলাম 10 আওয়ার্স অ্যাগো, দেন লেটেস্ট ভিডিও ভিউজ কত, 23টা। লেটেস্ট ভিডিও লাইক 1টা। এখন আমরা চ্যাট জিপিটিকে বলতে, আমরা এটা প্রথমে কপি করলাম, কপি করে আমরা এটা কপি করলাম, কপি করে আমাদের কপিতে রেখে দিলাম। এখন আমরা বলবো
এখন আমরা বাংলায় করে আমরা এখানে আগে মানে গুগল ট্রান্সলেটকে বলবো, এই অডিটটি আমি আমার নতুন ইউটিউব ক্লায়েন্টের জন্য তৈরি করেছি। এখন দয়া করে আপনি এই অডিটটি পড়ার মাধ্যমে একটি আকর্ষণীয় এবং বায়ারকে কনভিন্স করার মতো একটি সুন্দর অ্যাপ্রোচ করার মেসেজ আমাকে দিন, যেটির মাধ্যমে আমি বায়ারকে অ্যাপ্রোচ করতে পারি খুব ইজিলি এবং বায়ার আমার মেসেজের মাধ্যমে অনেক বেশি ইন্টারেস্টেড হয় আমাকে কাজ দেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, আমরা যদি এইটাই দেই, আমরা এইটা কি করলাম, আমরা এখান থেকে আগে আমরা আমাদের অডিটটা এখানে আমরা পেস্ট করে দিলাম। অডিটটা আমরা অবশ্যই প্রথমে দিব। আচ্ছা সরি, অডিটটা আমরা দিব প্রথমে। আচ্ছা, অডিটটা আমরা দিলাম এখানে, দেন আমরা এখানে কপি করলাম। কপি করার পর আমরা যদি এখন চ্যাট জিপিটিতে এসে বলি, এটা যদি আমরা দেই, দেওয়ার পর আমরা যদি এখন, আচ্ছা আমরা এখান থেকে অবশ্যই ইন্ডিকেট করে দিব, আমরা এখান থেকে অবশ্যই ইন্ডিকেট করে দিব, আমরা এখান থেকে ইন্ডিকেট করে দিব যে এই জিনিসটা আমরা চাচ্ছি, মানে আমরা যে জিনিসটা চাচ্ছি ওইটা অবশ্যই আমাদের ইন্ডিকেট করে দিতে হবে। আমরা এখান থেকে ইন্ডিকেট করে দিলাম। ইন্ডিকেট করে দেওয়ার পর আমরা যদি এখন এন্টার করি, দেখেন আমাদের চ্যাট জিপিটি যে জিনিসটা করবে, জাস্ট বুম, আপনি চিন্তাও করতে পারবেন না যে কত সুন্দরভাবে আপনাকে তৈরি। দেখেন এই জিনিসটা করলে কি হবে, আপনাকে প্রত্যেকটি মুহূর্তে নতুন নতুন ভাবে একটি মেসেজ তৈরি করে দিবে। আপনি কোনোটার সঙ্গে কোনোটার কোনো মিল পাবেন না, আপনার কষ্ট করে এডিট করতে হবে না। আপনি জাস্ট কি করবেন, আপনি জাস্ট অডিটটা দিবেন, বায়ারের নাম দিবেন, বায়ারের সাবস্ক্রাইবার সংখ্যা দিবেন, বায়ারের ভিডিও দিবেন, কতটা ভিডিও আছে, বায়ারের কত ঘন্টা আগে সে পোস্ট করছে, দেন তার ভিডিও ভিউজ কত, তার লাইক কত। আমি একটা দিছি, অবশ্যই তার 0 লাইক, আপনি লাইক দেওয়ার পর তো একটা হবে, আপনি সেই একটা দিবেন। দেওয়ার পর আপনি খুব সুন্দরভাবে এইভাবেও দিতে পারেন, চাইলে আপনি আপনার মতো করে বলে দিতে পারেন, আপনার মনের মাধুর্যতা মিশিয়ে যেভাবে বলা যায় সেভাবে বলবেন। তারপরে দেখেন আমাকে কত সুন্দর একটি মেসেজ দিল সাবজেক্ট ইমেইলের ক্ষেত্রে। সে সাবজেক্ট দিল কি, বুস্ট ইউর ইউটিউব গ্রোথ, পার্সোনালাইজড স্ট্র্যাটেজি ফর ইউ। হ্যাঁ, কত সুন্দরভাবে দিছে, বুস্ট ইউর ইউটিউব গ্রোথ, আপনার ইউটিউব এর গ্রোথ মানে বাড়ান কিংবা বুস্ট করুন। তারপরে দিছে কি, হাই জোসেফ, আই রিসিভ ইউর চ্যানেল, I review your channel and I must say I admire your dedication. কি বলতেছে, I just reviewed your channel, আমি আপনার চ্যানেলটি শুধুমাত্র এখন দেখলাম, and I must say, আমি অবশ্যই বলতে বাধ্য হচ্ছি, I admire your dedication, আমি আপনার মানে কাজ দেখে খুবই মানে উত্তেজিত বা আকর্ষণীয়, এভাবে বোঝাচ্ছে। এত ভিডিও ইজ কন্টিনিউইং, তুমি 408টা ভিডিও করেছো, ইউর কন্টেন্ট হ্যাজ গ্রেট পটেনশিয়াল, তোমার কন্টেন্টগুলি অনেক বেশি ভালো, অ্যান্ড দ্য রাইট মার্কেটিং স্ট্র্যাটেজি, এবং তুমি খুব ভালো মার্কেটিং স্ট্র্যাটেজিতে রয়েছো। ইউর রিচ ক্যান গ্রো সিগনিফিকেন্টলি, তোমার রিচ আরও ভালোভাবে আগাতে পারে। আই নোটিস ইউর লেটেস্ট ভিডিও ওয়াজ আপলোডেড 10 আওয়ার্স, আমি দেখতে পাচ্ছি তুমি 10 ঘন্টা আগে একটি ভিডিও পাবলিশ করেছো, উইথ মাত্র 23 মাত্র 23টি ভিউ তোমার ভিডিওতে, এবং লাইক মাত্র একটা। হ্যাঁ, উইথ এ ফিউ কে অপটিমাইজ, তুমি চাইলে আর একটু অপটিমাইজ করার মাধ্যমে বেটার এসইও, তুমি আরও বেশি ভালো ফলাফল বা এসইও ফলাফল পেতে পারো। অডিয়েন্স টার্গেটিং, এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজিস, এগুলো বিষয় তুমি বাড়াতে পারো। দেখেন কত সুন্দরভাবে, কত আকর্ষণীয়ভাবে সে আমাদের একটি মেসেজ টেমপ্লেট তৈরি করে দিয়েছে। তো এইভাবে আপনারা আপনাদের ইনফরমেশন বসাই দিয়ে এখানে আপনি আপনার নাম দিবেন, বেস্ট রিগার্ডস দেওয়ার পর আপনার নাম দিবেন, আপনার যে নাম, আপনার কন্ট্রাক্ট দিতে পারেন, আপনার ওয়েবসাইট পোর্টফোলিও যদি থাকে তাহলে অবশ্যই সেটা ইনক্লুড করে দিবেন। তারপর আপনি যদি এই মেসেজটাই বায়ারকে দেন, তাহলে যদি বায়ার আপনার এই মেসেজটা দেখে, চিন্তা করেন বায়ারটা আসলে আপনি 100 জনকে দিলে কতজন অ্যাকসেপ্ট করার মতো অপশন থাকে। তো ভিডিওটা আর কি অনেক বেশি লং হয়ে যাচ্ছে, আমি আর বেশি ভিডিওটা লং করব না। আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের, যদি আপনাদের মোটামুটি মানে আপনাদের সারা পাই, তাহলে অবশ্যই আমি নেক্সট আরেকটা ভিডিও কিভাবে আমি বায়ার ফাইন্ডিং করি এইটা সম্পর্কে আমি আরেকটি পার্ট 2 আমি নিয়ে আসবো ইনশাল্লাহ, যদি আপনারা চান। তো দেখেন আপনারা কত ভালোভাবে আপনারা মানে বায়ার ফাইন্ডিং করতে পারেন, ইউটিউবের বায়ার। আরও এটা জাস্ট একটা ওয়ে আমি দেখালাম, চ্যাট জিপিটির মাধ্যমে আপনি সাহায্য নিয়ে এভাবে আরও অনেক ওয়েতে আপনি বায়ার কালেক্ট করতে পারেন। তো আজকে আপনি এভাবে বায়ারকে মেসেজ করেন, আপনি সাবজেক্ট দেখেন, আমি কিন্তু কিভাবে বায়ারের মেইল পাবেন সেটাও দেখাইছি। আপনি যদি এখান থেকে বায়ারের মেইলে যান, মেইলে যাওয়ার পর আপনি এখান থেকে মেইলে গিয়ে এই মেইলটাই হুবহু কপি করে আপনি জাস্ট কিছু বিষয় অবশ্যই কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করে আপনি যদি সেন্ড করেন, অডিটগুলো সহ অবশ্যই ইনক্লুডেড অডিটগুলো অবশ্যই রাখবেন, রেখে যদি আপনি সেগুলো বায়ারকে দেন, তাহলে অবভিয়াসলি আমি মনে করি 100 জনের মধ্যে 50 জন বায়ার অবশ্যই আপনাকে রিপ্লাই করবে ইনশাআল্লাহ। অবশ্যই সকলে মনোযোগ দিয়ে যদি এই ক্লাসটি করতে পারেন, এই বিষয়গুলো দেখেন, তাহলে অবশ্যই আমি মনে করি ইনশাল্লাহ আপনাদের বায়ার
পেতে খুব বেশি সহযোগিতা করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।